হালেলুয়া। কিছু কিছু পাড়া আছে, কিছু গ্রাম আছে, কিছু শহর আছে, অনেক মানুষ আছে যারা হচ্ছে পরমেশ্বরের আরাধনা করলে, চার্চে গেলে, প্রার্থনা করলে, বাইবেল পড়লে তাদেরকে বাধা দেয়। অনেক মানুষ আছে এরকম শিকার হয়ে আছে তারা, এমনকি তাদের পাড়া প্রতিবেশী বলে গেছে তুই ওই চার্চে গেলে ফাইন করব, 25,000 30,000 টাকা ফাইন হবে, কারেন্ট দেবো নি, জল দেবো নি। অনেক এরকম বাধা দেয়, ভয় দেখায়, মারধর করবে এরকম ভয় দেখায়। আমি সেই সমস্ত মানুষদেরকে বলতেছি, সেই সমস্ত ভাইদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, এরকম বাধা প্লিজ আপনারা দিবেন না। তারা ঈশ্বরের মহিমা করতেছে। আমি এখানে কাউকে বলার জন্য না, আমি তাদেরকেই বলতেছি, আমি তাদেরকে বলতেছি এরকম যারা করে। অনেক আছে, অনেকে আছে এরকম প্রবলেমের শিকার আছে, প্রবলেমের শিকার আছে, এরকম অনেকে আছে। তাই আমি তাদের হয়েই বলতেছি, কেননা আমি এরকম প্রবলেম ফেস একজন আমাদের এক মাসির ঘরে আমি দেখেছি। তাদের তাদের পাড়ায়ও নাকি সেম এরকম প্রবলেম। অনেক পাড়ায় আছে, অনেক স্টেটে আছে, অনেক শহরে আছে, অনেক গ্রামে আছে, তাদের সাথে এরকম প্রবলেম হয়েছে। হয়তো ফেসবুকেই অনেকে আছে, এখন হয়তো কমেন্ট করলে হয়তো হয় তাদের সাথে। কিন্তু আমি তাদেরকে বলতেছি, তারা তো কি এমন করছে, কি ভুল করছে? তারা তো প্রার্থনা করতেছে, বাইবেল পড়তেছে, তারা সুসমাচার ফেলাচ্ছে, তারা হচ্ছে চার্চে যাচ্ছে, প্রভুর মহিমা করতেছে। তারা কি এমন ভুল করে ফেললো, কি এমন পাপ করে ফেললো যে তাদেরকে এভাবে তাদেরকে হচ্ছে বলা হয় যে ফাইন করে দেবো, এই চার্চে গেলে প্রভুর পরমেশ্বরের করা যাবে নি, বাইবেল পড়া যাবে নি, প্রার্থনা করা যাবে নি। কেন? তারা কি এমন ভুল করছে? তারা তো শুধু পরমেশ্বরের মহিমা করতেছে, তারা তো শুধু পরমেশ্বর আরাধনা করতেছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা এরকম করবেন না, আপনারা বাধা দেবেন না। আপনার ভালো লাগলে আপনি করবেন, আপনার ভালো না লাগলে আপনি করবেন না, কিন্তু আপনি অন্য কাউকে বলতে পারেন না। আমি তাদেরকে বলতেছি যারা এরকম করে বলে থাকে, আপনি তাদেরকে বাধা দিন যারা হচ্ছে মদ, বিড়ি, সিগারেট, নেশা এইসব করতে থাকে, তাদেরকে বাধা দিন। যারা পাপ পথে আছে তাদেরকে বাধা দিন। কেননা বিড়ি, সিগারেট খেলে কি হয়? এক, নিজের তো স্বাস্থ্যের ক্ষতি হয়, অন্যজনের স্বাস্থ্যের ক্ষতি হয়, এবং কি পরিবেশ দূষণ ঘটায়। কোথায়? তখন কেউ বাধা দেয়নি তো, তখন কেউ তো বলেনি, তখন তো কেউ পুলিশের কাছে যায়নি, তখন তো কেউ কোনো পাড়া প্রতিবেশীর হচ্ছে কেউ নিয়ে আসেনি, তখন তো কেউ নিয়ে আসেনি। অনেকে গ্রামের প্রধানকে ডেকে নিয়ে এসে বলে, তো কোথায়? তখন তো কেউ বলেনি। কেন বলেনি? তারা পাপের সাথে সঙ্গতি আছে বলে, তারা পাপের সাথে সম্পর্ক বানিয়েছে বলে। আমি তাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, এরকম প্লিজ পরমেশ্বরের কাজে কেউ বাধা হয়ে আসবেন না। যদি আপনারা আগে বাড়ুন, আপনারা তাদেরকে করতে দিন, তার যেটা ভালো লাগে, যার যেটা ভালো আছে, যে যেটা সুস্থ আছে তাকে সেইটাই করতে দিন। অনেক মানুষ আছে, অনেক, যারা এরকম করে বাধা দেয়, যারা এরকম করে প্রবলেম আনে। আপনি তাদেরকে বাধা দিন না যারা নেশা করে, মদ করে, বিড়ি সিগারেট আছে, তাদেরকে বাধা দিন। আপনারা সত্যিকে জানুন, সত্যিকে ঢাকবেন না, সত্যিকে জানুন। অনেকে তো বলে তাহলে যিশু এত, তাহলে যিশু কেন বলে সবাই যিশু করুন, যিশু করুন? আরে যিশু এই কারণে বলে যে তারা কি একবার প্রভু শিক্ষিত জেনে লো, প্রভুকে জেনে নিলে সে কখনো আর পাপে নয়, সে উদ্ধারকে পেয়ে যাবে, পরিত্রাণকে পেয়ে যাবে। অনেকে আছে কি চাঁদা কাটার জন্য বলে, জোর করে, এ করে। আমি তাদেরকে বলতেছি, অনেকে আছে অনেক প্রবলেম এরকম ডালে, অনেক প্রবলেম এরকম ফেলে। আমি তাদেরকে বলতেছি প্লিজ পরমেশ্বরের সঠিকভাবে প্রভুর মহিমা করুন। যদি আপনাদের ইচ্ছা হয় করুন, আর যদি ইচ্ছা না হয় অন্য কাউকে বাধা দিবেন না, আপনার তারা করতে দিন। অনেক মানুষ আছে, অনেক জায়গা আছে, প্লিজ তাদেরকে আটকাবেন না। তাই বলতেছি, যিশুকে প্রভু বলে স্বীকার করো, বিশ্বাস করো, দেবে সমস্ত কিছু, শান্তি থেকে, উদ্ধার থেকে, পরিত্রাণ থেকে, পাপ ক্ষমা থেকে সমস্ত কিছু পেয়ে গেছে। কেননা যিশু সেই ব্যক্তি যে আমাদের জন্য ক্রুশের উপরে বলি হয়ে গেছে। অনেকে বলে যিশু তো খ্রিস্টান, ধর্ম বদলে দেয়। এটা ভুল ধারণা, ভুল। যিশু ধর্ম নয়, মনকে বদলে দেয়, হৃদয়কে বদলে দেয়, নতুন করে দেয়। সে আগে পাপের সাথে ছিল, এখন সে পাপে নেই।
অনেক মানুষ আছে যাদের অন্যদের নামে নিন্দা করে, কথা বলে। আমি তাদেরকে বলতেছি নিন্দা না করে, কারোর নামে খারাপ না বলে তাদের জন্য দোয়া প্রার্থনা করো, যাতে তাকে সে সেখান থেকে বদলে যায়, সে যেন সেই কাজ, ভুল কাজ যেন না করে। কিন্তু সেটা না করে আজকাল মানুষ কি করে, স্ট্যাটাস লাগিয়ে তাদের কীর্তিকলাপ বা তারা হয়তো ভুল কোনো জিনিস সেটাকে স্ট্যাটাসে লিখে দেয়। আপনারা সেরকম হলে আপনি তাদেরকে বলুন যে কোথায় ভুল হচ্ছে, কে কোথায় কি ভুল করছে তাদেরকে বলুন। কিছু কিছু মানুষ আছে এরকম, যে তাদের কি ভুল কাজগুলোকে তাকে ধরিয়ে না দিয়ে স্ট্যাটাসের মাধ্যমে লিখতেছে, অন্য কাউকে বোঝাচ্ছে। আমি তাদেরকে বলতেছি, তাদেরকে যে সে যেটা ভুল করতেছে তাকে ভুলটা বলে দিন, তাহলে সে সেখান থেকে শুধরে যাবে। বাবা মা কিসের জন্য তার সন্তানকে বলে, তাকে সন্তান সেখান থেকে শুধরে যায়, তার ভুল থেকে শুধরে যায়। তাই জন্যই তো বাবা মা বলে। সেরকমই আপনারা বলুন। কোনো ভুল করলে অনেকে কি করে, ভুল করলে মারধর করে। প্লিজ, মারধরে কোনোদিনও কখনো কোনো জিনিস সলভ হয়ে যায় না। আমি চার্চে যাওয়ার কথা বলতেছিলাম, অনেকে চার্চে যায় কিন্তু আপনি তাদেরকে ভয় দেখিয়ে দিচ্ছেন। কি হবে, তারা ভয়ে হয়তো প্রভু হয়তো চার্চে যাচ্ছেন, ঠিক কথা, যাচ্ছে না ঠিক কথা, কিন্তু এর যে বড় পাপ হচ্ছে, এটা বড় পাপ করছে, সেই পাপের ভার কার উপরে পড়তেছে? সেই মানুষদের উপরে পড়তেছে। প্লিজ পাপের ভাগিদার হবেন না। তাদেরকে আমি বলতেছি, আমি তাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে আপনারা বিশ্বাস করলে করুন, কিন্তু অন্য কারোর বিশ্বাসের উপরে দাঁড়াবেন না। সে বিশ্বাস করে যাচ্ছে, প্রভুর মহিমা করতেছে, আরাধনা করছে, তার বিশ্বাসে আটকাবেন না, তার মহিমা করা আটকাবেন না। আপনার ভালো লাগলে আপনি করুন, আপনার ভালো না লাগলে আপনি সেখান থেকে সরে আসুন। কিন্তু আমি একটাই বলবো যে আপনারা বিশ্বাস করে দেখুন, কখন আপনারা ঠকে যাবেন না। আপনারা বিশ্বাস করলে পরিত্রাণকে দেখবে, উদ্ধারকে দেখবে। তাই অন্য কারোর নামে এরকম নিন্দা না করে, কারোর হচ্ছে চার্চে যাওয়া বন্ধ না করে, সঠিক ঈশ্বরের সঠিকভাবে প্রভুর মহিমা করুন। তাদেরকেই বাধা দিন যারা ভুল পথে আছে, যারা ভুল করে, সেই সমস্ত মানুষের কাছে বাধা দিন। যারা নেশা করে, মদ দোকান খুলে নিয়ে যাচ্ছে, কোথায় তাদের কোথায়? তাদেরকে তো বাধা দেয়নি, তাদের কাছে তো কোনো, তখন তাদের জন্য লাইসেন্স, স্পেশাল লাইসেন্স বেরিয়ে গেছে, মদ দোকানের এখন স্পেশাল লাইসেন্স বেরিয়ে গেছে। প্লিজ, আমি তাদেরকে বলতেছি, সেই সমস্ত জনদেরকে বলতেছি, সরে আসুন। এখন সময় এসে গেছে প্রভুকে জানার, সঠিক পরমেশ্বরকে জানুন। অনেক পাপের সাথে সম্পর্ক বানিয়ে নিয়েছেন, এবার পাপ থেকে দূরে আসুন, সঠিক পরমেশ্বরের আরাধনা করুন। হালেলুয়া, সবাইকে জানা শিখি। কিন্তু একটাই রিকোয়েস্ট করতেছি, প্লিজ এরকম করবেন না। সবাইকে প্রভুর মহিমা করতে দিন, সবাইকে প্রভুর মহিমা করতে দিন।